সকাল পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতাম, তাহলে ঘর থেকে যে মানুষগুলো বের হইতো তারাও ওই মেঘমালা দেখতে পাইতো। সুবহানাল্লাহ পড়েন। মেঘমালার উপরে যে আলো, যে ফেরেশতারা, এই ফেরেশতাদেরকেও তারা দেখতে পাইতো। রাসূলুল্লাহ বলছেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না, কেননা যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পলায়ন করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই দুইটা সূরা বেশি বেশি তেলাওয়াত করো। ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি, কেননা এই দুইটা সূরা যে যত বেশি তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে এই দুইটা সূরা ওই ব্যক্তির সামনে সামনে থাকবে। সূরা বাকারার অনেক ফজিলত। ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা সেনাবাহিনী একটা অভিযানে পাঠিয়েছেন। এই সেনাবাহিনীর আমির নির্ধারণ করেছেন এমন একজন ব্যক্তিকে যে ব্যক্তির সূরা বাকারা মুখস্থ আছে। অর্থাৎ রাসূল জিজ্ঞাসা করেছেন, সূরা বাকারা কার মুখস্থ আছে? তখন এক ব্যক্তি বলল, আমার মুখস্থ আছে। আল্লাহ রাসূল তাকে আমির নিযুক্ত করে দিলেন। তো ওই সেনাবাহিনীর মধ্যে একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, তিনি বললেন যে সূরা বাকারা আমারও মুখস্থ আছে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা বাকারা আমারও মুখস্থ আছে, কিন্তু আমি হ্যাঁ বলি না এই কারণে, যদি আমি আমল করতে না পারি আপনি কি না কি বিধান দিয়ে দেন, এজন্য আমি কিছু বলি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআন পড়ো, কোরআন শিখো। কারণ যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরআনের উপর আমল করে, খুব খেয়াল করে শুনবেন, যে ব্যক্তি কোরআন শিখে এবং তদ অনুযায়ী আমল করে, তার দৃষ্টান্ত হলো ওই মেশকাম্বরের ন্যায়, যে মেশকাম্বর পাত্রের মধ্যে পরিপূর্ণ আছে এবং তার মুখা খোলা আছে, যার কারণে এটার ঘ্রাণ আশেপাশে যারা আছে সবাই নিতে পারছে, এই ঘ্রাণটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। এরপর আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ওই ব্যক্তির মতো হয়েও না যে ব্যক্তি কোরআন শিখেছে কিন্তু কোরআন শিখে তারপর ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে মানে কোরআন শিখেছে কিন্তু কোরআন অনুযায়ী আমল সে করে নাই। রাসূল বললেন, এই ব্যক্তির উপমা, এই ব্যক্তির দৃষ্টান্ত হলো ওই মিশকাম্বরের ন্যায়, যে মিশকাম্বর পাত্রে পরিপূর্ণ কিন্তু এটার যে মুখ এটা কি বন্ধ করা, যার কারণে এটা সুঘ্রাণ কোথাও ছড়ায়া ছিটা যেতে পারছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিস, এই হাদিসের মধ্যে আমরা কি বুঝলাম যে সূরা বাকারা মুখস্থ থাকার কারণে আল্লাহ রাসূল একজনকে সেনাবাহিনীর আমির নিযুক্ত কইরা তারপরে যুদ্ধে পাঠাইছেন। এরপরে আল্লাহ রাসূল কোরআন শিখার কথা বলেছেন, কোরআন শিখে তার উপর আমল করার কথা উল্লেখ করেছেন। ইবনু মারদুইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুনাইনের যুদ্ধে প্রথম দিকে মুসলমানরা একটু নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। মুসলমানদের মধ্যে যুদ্ধ করতে করতে একটু শিথিলতা চলে এসেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ইয়া আসহাবা সূরাতিল বাকারা, এই বলে, ইয়া আসহাবা সূরাতিল বাকারা, হে সূরা বাকারার অধিবাসীরা, সূরা বাকারার সাথী সঙ্গীরা, তোমরা এদিকে আসো। এই কথা বলে আল্লাহ রাসূল ইবনে আব্বাসকে বললেন যে তুমি তাদেরকে উৎসাহ দিয়ে ডাকো। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাক দিলেন, ইয়া আসহাবাশ শাজারা, হে গাছওয়ালারা। কি ওয়ালারা? গাছওয়ালারা। অর্থাৎ এই গাছওয়ালা বলে সম্বোধন করছেন, বুঝাচ্ছেন যে ওই যে বায়উর রিদওয়ান হয়েছে, গাছ, একটা গাছের নিচে যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের হাতে বায়াত করেছিলেন, এটাকে বায়াতুর রিদওয়ান নামে ডাকা হয়। তো সাহাবায়ে কেরামকে ওই দিকে ইঙ্গিত করে বলেছেন যে ইয়া আসহাবাশ শাজারা, হে গাছের সাথীরা, গাছের সাথী সঙ্গীরা, তোমরা এদিকে আসো। তো এইভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদেরকে ডাক দিলেন তখন তাদের ওই বায়াতের কথা মনে পড়ল। হাদিসের মধ্যে এসেছে ইবনে আব্বাস ডাক দেওয়ার সাথে সাথে সকলেই বিদ্যুতের ন্যায়
বিদ্যুতের গতির নেই, সবাই ইবনে আব্বাসের কাছে চলে আসলো। ইবনে আব্বাসের কাছে আসার পর আল্লাহ রসুল কিছু যুদ্ধের দিক নির্দেশনা দিলেন। এরপর তারা আবার পূর্ণ শক্তি নিয়ে শত্রুদের বিরুদ্ধে ঝাঁপিয়ে সেই যুদ্ধে তারা কী লাভ করলেন? জয় লাভ করলেন। মুসাইলামাতুল কাজ্জাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম মিথ্যা নবুয়তের দাবিদার। নাম শুনেছেন তো আপনারা, মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব সে নিজেকে যখন নবী দাবি করে, নবী দাবি করার পর তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হয়। কিসের ঘোষণা হয়? যুদ্ধের ঘোষণা হয়। তো যুদ্ধের ঘোষণা হয়, যুদ্ধ শুরু হয়ে যায়। ওই যুদ্ধে থাকা সম্ভ্রান্ত মুজাহিদ যারা, তারা দেখলো যে মুসলমানরা শিথিল হয়ে পড়েছে। তখন তাদেরকে ওই সম্ভ্রান্ত মুসলমানরা ডাক দিল সম্বোধন করে, ইয়া আসহাবা সূরাতিল বাকারা, হে সূরা বাকারার অধিবাসীরা, হে সূরা বাকারা ওয়ালারা, তোমরা এদিকে আসো, তোমরা শিথিল হয়ে যেও না। তো যখন এভাবে ওই সম্ভ্রান্ত মুসলমানরা পিছন দিক থেকে তাদেরকে ডাকতে লাগলেন, যখনই তারা এই আওয়াজ শুনতে পাইল তখনই তাদের মনের মধ্যে শক্তি চলে আসলো, স্পৃহা চলে আসলো। তখন তারা পূর্ণ স্পৃহা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুসাইলামাতুল কাজ্জাবকে শহীদ করে দিয়ে তারা ওই যুদ্ধে জয়লাভ করে। সুবহানাল্লাহ পড়বেন না? মুসাইলামাতুল কাজ্জাবকে মারে কে জানেন তো? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ওয়াহশী তীর নিক্ষেপ করে, বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করে দেয়, ওই ওয়াহশী ব্যক্তি কিন্তু পরবর্তীতে এই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে। জানেন না মনে হয়? এই ওয়াহশী কিন্তু মুসলমান হয়েছিল পরবর্তীতে। তো মুসলমান হওয়ার পরে আল্লাহ রসুল বলেছেন, দেখেন আল্লাহ রসুল কতটা রহমতওয়ালা, দয়াওয়ালা। আল্লাহ রসুল বলেছেন, ঠিক আছে তুমি ইসলাম গ্রহণ করেছো, কিন্তু তুমি আমার চোখের সামনে এসো না। তুমি আমার চোখের সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে, আর ওই সময় আমার মনে কষ্ট যখন লাগবে তখন এটা তোমার জন্য খারাপ হবে, তোমার জন্য ভালো কিছু বয়ে আনবে না। অর্থাৎ মনে কষ্ট লাগলে এটা আল্লাহ পাক দেখলে তখন তোমার উপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। তুমি আমার চোখের সামনে কখনো এসো না। তো ওয়াহশী তো ইসলাম ধর্ম গ্রহণ করলেন, করার পর থেকে আল্লাহ রসুলের চোখের সামনে আর কখনো আসে নাই। কিন্তু ওয়াহশী নিয়ত করেছে এবং আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ইসলামের সুমহান একজন ব্যক্তি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি শহীদ করেছি, হে আল্লাহ আমি যেন ইসলামের এরকম একজন বড় শত্রুকে যেন আমি কি করতে পারি, জাহান্নামে পাঠাইতে পারি, আপনি আমাকে সেই শক্তি দিয়েন। তো পরবর্তীতে মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে ওই ওয়াহশী এই বর্ষা নিক্ষেপ করে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে, জাহান্নামে পাঠায় দেয়। তো এই যে হাদিসটা বললাম, এই হাদিসের মধ্যে যখন সাহাবায়ে কেরাম আওয়াজ পাইল যে তাদেরকে ডাকা হচ্ছে, ইয়া আসহাবা সূরাতিল বাকারা, হে সূরা বাকারার অধিবাসীরা, সূরা বাকারা ওয়ালারা, তোমরা শিথিল হয়ে পড়ো না। তোমরা শিথিল হয়ে কেন পড়ছো? এই যে সূরার দিকে সম্বোধন করে যখন তাদেরকে ডাকা হচ্ছিল, এই সূরা বাকারার নাম শুনে তাদের দেহের মধ্যে, মনের মধ্যে স্পিরিট চলে আসলো, শক্তি চলে আসলো। তখন তারা পূর্ণ দমে জিহাদ করলো, জিহাদ করে জয়লাভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের 805 নম্বর হাদিস, নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল কুরআনি ওয়া আহলিহি আল্লাযীনা ইয়া'মালুনা বিহি ফিদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে কোরআনকে আল্লাহর সামনে হাজির করা হবে, উপস্থিত করা হবে। কোরআনের সাথে ওই ব্যক্তিদেরকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে যারা কোরআন অনুযায়ী দুনিয়ার মধ্যে আমল করেছে। কোরআন এবং ওই ব্যক্তিদেরকে যারা এই কোরআন অনুযায়ী আমল করেছে, দুইজনকে আল্লাহর সামনে কি করা হবে? উপস্থিত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
তাকদুমুহু সূরাতুল বাকারাতি ওয়া আলি ইমরান তুহাজ্জানি আন সাহিবিহিমা। কোরআন এবং ওই লোক যারা কি কোরআনের উপর আমল করেছে, কোথায়? দুনিয়ার মধ্যে। আল্লাহ রাসূল বলছেন যে এই কোরআনের আগে দুইটা সূরা, তাকদুমুহু, ওই ব্যক্তিটা, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করেছে, ওই ব্যক্তির আগে দুইটা সূরা, একটা হলো সূরা বাকারা আর একটা হলো সূরা আলে ইমরান। এই দুইটা সূরা ওই ব্যক্তির সামনে সামনে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তুহাজ্জানি আন সাহিবিহিমা, এই দুইটা সূরা ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহর সাথে বাদানুবাদ করবে যারা এই দুই সূরার মধ্যে যা বিধান আছে সমস্ত বিধান অনুযায়ী জীবন যাপন করেছে, তাদের সম্পর্কে আল্লাহর সাথে তর্ক করবে, বাদানুবাদ করবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। এরপর আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআন, তোমরা সবাই কোরআনুল কারীম তেলাওয়াত করো, বেশি বেশি কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কেননা কাল কিয়ামতের ময়দানে এই কোরআন পড়নেওয়ালাদের জন্য সুপারিশকারী হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। অর্থাৎ যারা দুনিয়ার মধ্যে কোরআন পড়নেওয়ালা, যারা কোরআন তেলাওয়াতকারী, যারা কোরআন পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, এই কোরআন সেদিন তার জন্য কি করবে বলেন? সুপারিশ করবে। কিসের সুপারিশ করবে? জাহান্নামের সুপারিশ করবে? কিসের সুপারিশ করবে? জান্নাতের সুপারিশ করবে। এই কথা বলে আল্লাহ রাসূল স্পেশালি আরো কিছু কথা বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, ইকরাউজ জাহরাওয়াইনি, তোমরা উজ্জ্বল দুইটা সূরা তোমরা আরো বেশি বেশি তেলাওয়াত করো। কি সূরা? উজ্জ্বল দুইটা সূরা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরাতুল বাকারাতি ওয়া সূরাত আলে ইমরান। এই দুইটা উজ্জ্বল সূরার মধ্যে একটা হচ্ছে সূরা বাকারা, আরেকটা হচ্ছে সূরা আলে ইমরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই দুইটা সূরা বেশি বেশি তেলাওয়াত করো। ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি, কেননা এই দুইটা সূরা যে যত বেশি তেলাওয়াত করবে কাল কিয়ামতের ময়দানে এই দুইটা সূরা ওই ব্যক্তির সামনে সামনে থাকবে। আল্লাহ রাসূল বলছেন যে কান্নাহুমা গামামাতানি আও কান্নাহুমা খায়ায়াতাইনি আও কান্নাহুমা ফিরকানি মিন তাইরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুইটা সূরা কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির উপর মেঘ হয়ে ছায়া দান করবে। সুবহানাল্লাহ পড়েন। আও ফিরকানি মিন তাইরিন সাওয়াফা, কিংবা ঝাঁকে ঝাঁকে যেমন পাখি থাকে না, ঝাঁকে ঝাঁকে যেমন পাখি থাকে, ঝাঁকে ঝাঁকে পাখি যাওয়ার ফলে যেরকম ছায়া আসে, কাল কিয়ামতের ময়দানে এই দুই সূরা পড়নেওয়ালা ব্যক্তির উপর ছায়া দান করবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, তুহাজ্জানি আন আসহাবিহিমা, এতেই শুধু তারা ক্ষান্ত হবে না, এই দুই সূরা দুনিয়ার মধ্যে যারা পড়নেওয়ালা, যারা পড়েছিল, তাদের জন্য এই দুই সূরা আল্লাহর সামনে তর্ক করবে, আল্লাহর সামনে আল্লাহর সাথে তর্ক করবে, বাদানুবাদ করে তাকে জান্নাতের সুপারিশ করবে। এই দুইটা সূরা কি করবে? বাদানুবাদ করবে, তর্ক করবে। আল্লাহ, এই সে আমাকে কি করত? তেলাওয়াত করত, আপনি তাকে জান্নাত দিয়ে দেন। সে আমাকে নিয়মিত পাঠ করত, আপনি তাকে কি দিয়ে দেন? জান্নাত দিয়ে দেন। এরপর আরো স্পেশালি আল্লাহ রাসূল বলছেন, ইকরাউ সূরাতুল বাকারা, যে তোমরা স্পেশালি আলে ইমরান পড়তে না পারলেও সূরা বাকারা তোমরা স্পেশালি কি করো? অন্তত পক্ষে সূরা বাকারা তোমরা পাঠ করো, তিলাওয়াত করো। ফাইন্না আখদাহা বারাকাহ, কেননা সূরা বাকারা পাঠ করাটা হচ্ছে বরকতের বিষয়। সুবহানাল্লাহ পড়েন। ফাইন্না আখদাহা, কেননা এই সূরা বাকারা গ্রহণ করণ, অর্থাৎ সূরা বাকারা তিলাওয়াত করণ, এটা কি? বরকতের বিষয়। ওয়া ইন্না তারকাহা হাসরাহ,
আর এই সূরা বাকারা তেলাওয়াত ছেড়ে দেওয়া এটা আফসোসের বিষয় হবে। তাহলে হাদিস থেকে কি বুঝলেন? সূরা বাকারার ফজিলত আছে না নাই? ফজিলত আছে। মিশকাত শরীফের 2179 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ও না। কি বানায়ও না? কবর বানায়ও না। কবরের মধ্যে কোনো আওয়াজ আছে? শুনশান নীরবতা, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কারণ সব মাটির নিচে আছে, উপরে তো কেউ নাই। রাসূল বলছেন যে তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। রাসূলুল্লাহ বলছেন তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ও না, কেননা যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পলায়ন করতে থাকে। ইয়ানফিরু, ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান কি পলায়ন করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারার প্রথম 10 আয়াত, প্রথম 4 আয়াত আয়াতুল কুরসি এবং এরপরে 2 আয়াত, কত হইল? 7 আয়াত। সূরা বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি 1 আয়াত, 5 আয়াত, এরপরে আরো 2 আয়াত, কয় আয়াত? 7 আয়াত। এরপরে সূরা বাকারার শেষ 3 আয়াত, এই মোট 10 আয়াত। যদি এই 10 আয়াত যদি কেউ রাত্রে পড়ে ঘুমায় তাহলে শয়তান ওই রাত্রিতে ওই ঘরে আসতে পারে না। দারিমির মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, যদি এই 10 আয়াত পড়ে কোনো জিন্নাতের আসরে প্রভাবিত ব্যক্তির উপর ফুৎকার দেওয়া হয় তাহলে আশা করা যায় তার থেকে জিন্নাতের যে আসর, যে প্রভাব, সেটা আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ঘরে শয়তান থাকে না, ওই ঘর থেকে শয়তান পলায়ন করে যেই ঘরে কি সূরাতুল বাকারা নিয়মিত তেলাওয়াত করা হয়। এরপর আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না লিকুল্লি শাইইন সানামান, প্রত্যেকটা জিনিসের একটা উচ্চতা থাকে। থাকে কি থাকে না? কথা বলেন। প্রত্যেকটা জিনিসের একটা উচ্চতা থাকে। আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্না সানামাল কোরআন সূরাতুল বাকারা, আর সূরা বাকারার সে উচ্চতা হইল, আর কোরআনুল কারীমের সে উচ্চতা হইল সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়া ইন্না লিকুল্লি শাইইন লুবাবান, প্রত্যেকটা জিনিসের একটা শান নির্যাস থাকে। থাকে কি থাকে না? আর কোরআনুল কারীমের শান নির্যাস হলো সূরাতুল বাকারা। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে লম্বা হাদিস, তিনি বলেন যে আমি রাত্রিবেলায় সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলাম, আস্তাবলে তেলাওয়াত করছিলাম, মানে ঘোড়ার আস্তাবল। তো তিনি এক পাশে তেলাওয়াত করছিলেন। তো তিনি বললেন, যখনই আমি সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করলাম, করতে করতে এক পর্যায়ে দেখলাম যে আমার ঘোড়াটা লাফিয়ে উঠল, লাফালাফি শুরু করলো, অস্থির হয়ে উঠল। ইবনে হুদাইর বললেন, আমি খুব ভয় পেয়ে গেলাম। ঘোড়ার লাফালাফি দেখে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করা বন্ধ করে দিলাম, সূরা বাকারা তেলাওয়াত করা বন্ধ করে দিলাম। সূরাতুল বাকারা তেলাওয়াত করা যখন বন্ধ করলাম তখন দেখলাম ঘোড়াও চুপ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, তার মধ্যে কোনো কি নাই, অস্থিরতা নাই। এরপর আবার আমি সূরাতুল বাকারার তেলাওয়াত শুরু করলাম। আবার যখন শুরু করলাম তখন আবার ঘোড়া কি লাফালাফি শুরু করলো, অস্থির হয়ে গেল। আমি সূরাতুল বাকারা পড়া আবার বন্ধ করে দিলাম। এর কিছুক্ষণ পর আবার তেলাওয়াত শুরু করলাম, আবারও ঘোড়া কি লাফালাফি শুরু করলো। আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। আর কি তেলাওয়াত তিনি করেন না, একদম তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল
আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে যখন সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করছিলাম তখন আমার সাথে এমন এমন ঘটনা ঘটেছে। ইয়া রাসূলুল্লাহ, তিনবার তেলাওয়াত করে আমি কি করে দিয়েছি? বন্ধ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বন্ধ করার কারণ হইল ওই ঘোড়ার পাশে আমার একটা বাচ্চা ছিল। আমি ভয় পেয়েছিলাম ঘোড়ার লাফালাফি করার কারণে যদি আমার বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়, এই জন্য আমি আর আগে বাড়ায়া তেলাওয়াত করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই আস্তা বলে থাকা অবস্থায় আমি দেখতে পাইলাম বাহিরের দিকে তাকিয়ে আসমানের মধ্যে এক খণ্ড মেঘ জমে আছে। এই মেঘের মধ্যে কেমন যেন অনেকগুলো বাতি আমি দেখতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আস্তাবল থেকে যখন আমি বের হইলাম, বের হওয়ার পর যখন আমি আসমানের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকানোর পর দেখি সেই মেঘ আর নাই, সেই মেঘ উধাও হয়ে গেছে। সেই মেঘ কি নাই, উধাও হয়ে গেছে। আমি আসতে বলে, অর্থাৎ কোরআন পড়ছেন, বন্ধ করে দিছেন, আর পড়বেন না, তিনবার বন্ধ করে দিছেন। আস্তাবল থেকে তিনি তাকিয়ে দেখলেন যে উপরে একখণ্ড মেঘ, এই মেঘের উপরে কেমন যেন অনেকগুলো বাতি, আলো। তো তিনি ওইটাকে ভালো করে দেখার জন্য কোরআন শরীফ বন্ধ করে আস্তাবল থেকে বের হয়ে গেছেন। কিন্তু বের হয়ে যেই আসমানের দিকে তাকাইলেন, দেখলেন যে আর মেঘ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বললেন, ইকরা ইয়া হুযাইর, হায় হুযাইর, যদি তুমি তেলাওয়াত বন্ধ না করে তেলাওয়াত করতে থাকতা। রাসূল দুইবার আফসোস করে বললেন, ইকরা ইয়া হুযাইর, হায় যদি তুমি তেলাওয়াত করতা। তো রাসূলের এই আফসোসের কথা শুনে ইবনে হুযাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চার কারণে আমি তেলাওয়াত বন্ধ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে আস্তা বলে থাকা অবস্থা আসমানের দিকে তাকিয়ে দেখলা একখণ্ড মেঘের ভিতরে তুমি বাতি দেখতে পেয়েছো, আলো দেখতে পেয়েছো, এটা মূলত বাতি না। তুমি যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলে তখন আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যারা মেঘের উপরে থেকে থেকে তোমার এই সূরাতুল বাকারার তেলাওয়াত শুনছিল। সুবহানাল্লাহ। তারা মূলত এসেছে তোমার সূরাতুল বাকারার তেলাওয়াত শোনার জন্য। যেই তুমি সূরাতুল বাকারার তেলাওয়াত বন্ধ করে দিলা, আর যখন করলা তখন তারা আর থাকলো না, তখন তারা আসমানে চলে গেল। ইবনে হুযাইর উনি আফসোস করলেন, কিন্তু উনি তেলাওয়াত বন্ধ করেছেন কেন? কথা বলেন। ওই যে বাচ্চার কারণে, কারণ ঘোড়া কখন কি করে ফেলে, যদি দড়ি ছিঁড়ে যায়, যদি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়, এই জন্য তিনি বন্ধ করে দিয়েছেন। তো পরবর্তীতে তিনি অনেক আফসোস করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেছেন, হে ইবনে হুযাইর, যদি তুমি সকাল পর্যন্ত তেলাওয়াত করতা তাহলে এই ফেরেশতারা সকাল পর্যন্ত তোমার তেলাওয়াত শুনতে পারত। সকাল পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতা তাহলে ঘর থেকে যে মানুষগুলো বের হইতো তারাও ওই মেঘমালা দেখতে পাইতো। সুবহানাল্লাহ পড়েন। মেঘমালার উপরে যে আলো, যে ফেরেশতারা, এই ফেরেশতাদেরকেও তারা দেখতে পাইতো।